আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। ডাক্তার চ্যাটার্জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা, ক্যান্সার জিনিসটি কি? ক্যান্সার বলতে যেটা আমরা বোঝাই সেটা হলো একটা কোষ, আমাদের স্বাভাবিক এবং অস্বাভাবিক দু ধরনের কোষই থাকে বডিতে। কোনো না কোনো জিন মাল্টিপ্লাই করলে পরে বিভাজিত হয়ে সেটা ইউজুয়ালি বারবার করে জন্মায়, প্রজন্ম হয়। কিন্তু যে কোনো কারণে যদি সেটা মরে যায় তখন একটা অ্যাবনর্মাল আকার ধারণ করে এবং সেটা বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে স্প্রেড করে। সেটাকে আমরা সাধারণ ভাষায় ক্যান্সার বলি, যখন সেটা ম্যালিগনেন্ট ফর্ম হয়। রেডিওথেরাপি একজন মানুষকে কখন দেওয়ার প্রয়োজন হয়? রেডিওথেরাপি একটা বিশিষ্ট ধরনের চিকিৎসা বা পদ্ধতি যেটা ক্যান্সারের চিকিৎসাতে লাগে, মানে সার্জারি, কেমোথেরাপি এছাড়াও। এটা একটা খুবই উন্নত প্রকার বা শক্তিশালী, অবশ্যই ব্যথাহীন, বেদনাহীন একটা প্রকার পদ্ধতি, যেখানে ক্যান্সারের কোষগুলো যেগুলো নর্মালি বৃদ্ধি পায় ক্যান্সার আক্রান্ত হলে পরে, সেই বৃদ্ধিটাকে নির্মূল করার জন্য বা ধরুন ছড়ানোটাকে বা স্প্রেডটাকে আটকানোর জন্য রেডিয়েশন ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। রেডিয়েশন যেটা হয় সেটা হলো খুব উন্নত প্রকারের রেডিয়েশন বা রশ্মি, হাই ইন্টেন্সিটি রেডিয়েশন বিম টার্গেট করা হয় ক্যান্সার কোষের ওপরে। মানে স্বাভাবিক বা সুস্থ কোষকে বাঁচিয়ে যাতে আর কি অস্বাভাবিক বা ক্যান্সার কোষকে অ্যাটাক করা হয়, সেটাই একটা নির্দিষ্টভাবে টেকনিকে টার্গেট করা হয় এমন ভাবে যেটা একজন বিচক্ষণ রেডিয়েশন অঙ্কোলজিস্ট বুঝতে পারেন কিরম ভাবে ট্রিটমেন্ট করলে পরে সেটা জাস্ট ফোকাসড হবে টিউমারের ওপর এবং সারাউন্ডিং নর্মাল টিস্যু বা যেগুলো সজীব সুস্থ কোষগুলো সেগুলোকে বাঁচিয়ে ট্রিটমেন্ট করতে হয়। সেটা কি বলে রেডিওথেরাপি। রেডিওথেরাপি মূলত দু রকমেরই আর কি হয়, তো সেইগুলো অবশ্য খুব মডার্ন টেকনিকের মাধ্যমে সেগুলো বোঝানো হয়েছে। তো যদি একটু বলেন কোন কোন ক্যান্সারে রেডিয়েশন থেরাপি লাগে? হ্যাঁ, রেডিয়েশনে সাধারণত চিকিৎসা সব ধরনের ক্যান্সারেই লাগে। বিশেষত আমরা সলিড টিউমার যেই রেডিয়েশন ট্রিটমেন্ট বলি, সেটা লাং ক্যান্সার হোক, ব্রেস্ট ক্যান্সার হোক, গলা, নাক, কান, গলার ক্যান্সার হোক, সেখানেও লাগে। এবং বাচ্চাদের যেটা হয়, অনেক সময় হয় ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, সেখানেও প্রোফাইলেকটিক ক্রেনিয়াল রেডিয়েশন বলে একটা বস্তু আছে, অর্থাৎ মাথায় যাতে ক্যান্সার স্প্রেড না করে সেখানেও রেডিওথেরাপি দেওয়া হয়। রেডিওথেরাপি কখনো কখনো আমরা শুধু এক প্রকার রেডিওথেরাপি দিই, সেটাই একটা চিকিৎসা, যেমন ধরুন লিম্ফোমা ট্রিটমেন্ট, এখানে অন্য চিকিৎসা বা অন্য চিকিৎসা পদ্ধতি লাগে না। কখনো আবার যৌথভাবে আমরা দিই, মানে ধরুন কেমোথেরাপির সাথে বা অপারেশন হয়ে যাওয়ার পর পোস্ট অপারেটিভ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি, সেটাও দেওয়া হয়। তো রেডিওথেরাপি বলতে পারেন সব জায়গাতেই লাগতে পারে। মানে একটা মানুষের জীবনে, মানে ধরুন 100 জন ক্যান্সার পেশেন্ট যদি আক্রান্ত হয়, তার মধ্যে 80 জন ক্যান্সার পেশেন্টের কিন্তু কোনো না কোনো লাইফ টাইমে ক্যান্সার পেশেন্টের রেডিওথেরাপি ট্রিটমেন্ট লাগে। সেটা হতে পারে টিউমার ইরাডিকেট করার জন্য, বা হতে পারে কখনো কখনো প্যালিয়েশনের জন্য, মানে ধরুন ব্যথা কমানোর জন্য বা ব্লিডিং কমানোর জন্য, সেইগুলোই। একটু প্যালিয়েশন ট্রিটমেন্ট বলতে কি বোঝেন? প্যালিয়েশন মানে কোন রকমের ধরুন ক্যান্সার আক্রান্ত হওয়ার পর কোন রকমের প্রতিক্রিয়া, তার সমাধান যদি করা যায়। যেমন ধরুন একটা টিউমার চাপ দিচ্ছে নার্ভের উপরে, তার জন্য একটা ব্যথা হচ্ছে, পেন সিমটম। বা ধরুন এমন সময় জরায়ুর ক্যান্সারে ব্লিডিং হচ্ছে, ম্যাসিভ ব্লিডিং, বা প্রস্টেটের ক্যান্সারে পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোচ্ছে, তো তখন আমাদের আর্জেন্ট বেসিসে রেডিওথেরাপি চিকিৎসা করা হয়, তো সিমটম রিলিফ করার জন্য। একটু অনেক মানুষের ধারণা আছে যে রেডিয়েশন দিলে চুল উঠে যায়, এটা কতখানি ভ্রান্ত ধারণা, মানে সঠিক, আপনি যদি একটু বলেন। দেখুন, রেডিওথেরাপিটা হলো লোকাল ট্রিটমেন্ট, মানে সার্জারিও যেমন একটা লোকাল ট্রিটমেন্ট, রেডিওথেরাপি একটা লোকাল ট্রিটমেন্ট। অর্থাৎ যেইখানে সমস্যা হচ্ছে সেইখানটায় আমরা টার্গেট করে রেডিওথেরাপি দিই। কেমোথেরাপি যেমন ধরুন ব্লাডের ভেতর সার্কুলেট করে হোল বডিতে যায়, তার একটা সিস্টেমিক এফেক্ট আছে। তো রেডিওথেরাপিতে চুল ওঠার কোনো কারণ নেই যদি না মাথায় রেডিয়েশন দেওয়া হয়। ধরুন স্পাইনে একটা ক্যান্সার হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু স্পাইনে রেডিয়েশন দিলে চুল উঠবে না। বাট ব্রেনে যদি কোনো টিউমার হয়ে থাকে, আমরা যদি মাথায় রেডিয়েশন দিই তাহলে চুল উঠতে পারে, যেটাকে আমরা অ্যালোপেশিয়া বলে থাকি। এবং তার সঙ্গে এটাও জানা খুব প্রয়োজন, এই অ্যালোপেশিয়াটা কিন্তু রিভার্সেবল অ্যালোপেশিয়া, অর্থাৎ রেডিয়েশন শেষ হয়ে যাওয়ার পর সেটা 6 সপ্তাহ হোক বা 2 মাস হোক, আবার চুল গজায়, এবং এটা 100% হয়। আপনি কোথায় কোথায় বসেন যদি একটু দর্শক বন্ধুকে বলেন। আমি প্রাইভেট হসপিটালগুলোতেই বিশেষভাবে অ্যাটাচড আছি, এএমআরআই এবং অ্যাপোলো হাসপাতাল, যেখানে চিকিৎসা, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং অঙ্কো সার্জারি 3 রকমের ব্যবস্থা আছে।